যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وصلى الله على النبي الأمين مولانا محمد وآله وأصحابه أجمعين। উপস্থিত শ্রদ্ধেয় এবং সম্মানীয় হযরতে উলামায়ে কিরাম এবং সাথে সাথে আমার দিন রাতি দরদি ভাতৃবৃন্দ, এই মাদ্রাসার হুজুরগণ এবং এই মাদ্রাসার তালিবে ইলমগণ এবং এই মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। পর সমাচার হলেই যা, আমি আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। তার মধ্যে প্রথম বলি এইটা যে আমাদের সমাজে কতগুলো জিনিস চলছে যেগুলো আমরা লক্ষ্য করি না, আর যেহেতু আমাদের আমরা এর সঙ্গে সব সময় আমাদের সামনে এগুলো ঘটছে। একটা মেয়ে পালিয়ে গেল তার বাপের বাড়ি থেকে তার প্রেমিকের বাড়ি গেল বা কোথায় চলে গেল, চলে যাওয়ার পর তারা বিয়ে করে নিল, আর তারা সাবালক সাবালিকা। আর সরকার যাকে সাবালক বলবে আমরা বলবো, কিন্তু আমাদের কোরআন হাদিস অনুযায়ী সাবালক সাবালিকা কখন হয় সেটা বলে দেওয়া হয়েছে। যেমন মেয়েদের যখন তারা ঋতুবতী হলো সাবালক হয়ে গেল, আর এও বলে দেওয়া হয়েছে কোনো মেয়ে ছেলের 9 বছর বয়স হওয়ার আগে তার ঋতু হতে পারে, মাসিক বা হায়েজ হবেই না। আর কোনো পুরুষ 12 বছর যতক্ষণ না বয়স হবে তার স্বপ্নদোষ হতে পারে এবং তার দ্বারা কোনো নারী অন্তঃসত্ত্বা হতে পারে। পুরুষের 12 বছর বয়সের আগে হবে না, পূর্ণ 12 বছর যখন বয়স হয়ে গেল তখন যদি তার স্বপ্নদোষ হয় তাহলে সে সাবালক বলে গণ্য হবে। মেয়ে ছেলের বয়স হলো 9 বছর, 10 বছর 11 বছর বয়সে তার যদি মাসিক হয় শরীয়তে সাবালক বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? সাবালক বলে গণ্য হবে। আর সাবালকের যে নিয়ম নীতি তার উপরে প্রযোজ্য হবে। তো এখন ব্যাপকভাবে খোদার কি গজব এসছে, এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এবং সব থেকে বড় ক্ষতিকারক হলো মোবাইল। এই মোবাইল মাধ্যমে এমন সর্বনাশ হয়ে যাচ্ছে যে মেয়েরা যে যার রাস্তা তারা বের করে নিচ্ছে, কেউ কারোর বাড়ি গিয়ে উঠছে, কেউ হোটেলে গিয়ে উঠছে, ব্যাপক আকারে হচ্ছে। আমাদের ওখানে এরকম মশলা আসে না, এরকম দিন যায় না। আর যেহেতু সকলে আল্লাহর কাছে কি জানি কি হয়েছে যে সব থেকে বেশি মশলা মাসাইল আমাদের ওখানে আসে। তো আজ এই যে আসরের নামাজের আগে এলো একদম, এখানে সর্বনাশ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য রাখিনি। আর এমন একটা গুনাহ হয়ে যাচ্ছে যে গুনাহ থেকে তওবা করা খুব কঠিন। সেটা কি হচ্ছে, ওরা দুজন সাবালক সাবালিকা বিয়ে করে নিল, আর বিয়েটা শুদ্ধ হয়ে গেল,
কারণ যখন উভয় সাবালক সাবালিকা হবে তারা নিজেরা বিয়ে করতে পারবে এবং সে বিয়ে সাব্যস্ত হবে। হ্যাঁ, ঠিক শরীয়ত সম্মত এবং সমর্থিতভাবে সে বিয়েটা হবে, যারে শরীয়তি বিয়ে বলে। তো বিয়েটা হয়ে গেল। এইবারে গার্জেন পক্ষ, কোনো জায়গায় মেয়ে পক্ষ, কোনো জায়গায় ছেলে পক্ষ তাদের জোর করে নিয়ে আইলো বা ফোর্স দিয়ে পুলিশ দিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইবারে সেই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিল, আর এই বিয়ে যে একটা হয়েছে এর কোনো গুরুত্ব দিল না। এখানে নিজে কোনো আলেমের দ্বারস্থ হলো না, কোনো জায়গাতে কিছু জানলো না। তুই এই মেয়েটাকে সে জেনার রাস্তায় ঠেলে দিল তার গার্জেন, তার অভিভাবক, অথচ এ সম্পর্কে তার কোনো চেতনাই নাই। আমি বললাম এই কথা যে কোনো জায়গায় পাত্রপক্ষ অথবা কোনো জায়গায় পাত্রীপক্ষ, মেয়ে পক্ষ অথবা ছেলে পক্ষ যা তাদের মধ্যে বিচ্ছেদ করে দিল এবং নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। আর তার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা একটু মনে করে নিজেদেরকে দিনদার, তারা কি করে ওই মেয়েটার তালাক করিয়ে নেয় কোর্ট থেকে তালাক করালে সে তালাক শুদ্ধ হবে না, কারণ কোর্ট থেকে তো একতরফা করে দেবে। আর মেয়ের হাতে তালাক দেওয়া হয়নি কেন? মেয়ে ছেলের হাতে যদি তালাক দেওয়া হতো তো বিবাহের আর প্রয়োজন হতো না। হ্যাঁ, আর দৈনিক তালাক হতো, দৈনিক। এরা এত চঞ্চলামতি, 40 হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো পুরুষ যদি 40 বছর তার স্ত্রীকে যথাযোগ্য সেবা করে এবং তার প্রয়োজনাদি ঠিক টাইমে ঠিক সময় এনে দেয়, কিন্তু একদিন যদি একটু এদিক ওদিক দেখে তো তার দোবাই ছেড়ে দেয় যে তোর এখানে এসে কোনো শান্তি পাই। হ্যাঁ, আর এই পেয়েছি সব দোবাই ছেড়ে দেয়। হ্যাঁ, যে এখানে এসে আমি কোনো শান্তি পাইনি, এরকম করে দেয়। সেই জন্যে মেয়ে ছেলের হাতে তালাকের ক্ষমতা দেওয়া হয়নি। এরা চঞ্চলামতি, এদের বুদ্ধি কম, দিনের দিক দিকে এরা দুর্বল। এ বুখারীর হাদিস। তো সেই জন্যে তাদের উপরে তালাকের দায়িত্ব দেওয়া হয়নি, তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে পুরুষের উপরে। এবং সে তালাক যতক্ষণ না দেবে তালাক হবে না, যে কোনোভাবে তার কাছ থেকে তালাক নিয়ে আসতে হবে। এইবারে এই তার গার্জেন, তার বাপ হোক, মা হোক, চাচা হোক, যেই গার্জেন হোক না কেন, এই যে এই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিল, এই বিয়েটা তো হারাম হলো, বিয়েটা শুদ্ধ হলো না। আর যত এরকমভাবে বিয়ে হবে এদের ঔরস থেকে সব হারামজাদা বের হবে। যত হারামজাদা বেরোবে তার শয়তানের ক্ষেত্র প্রস্তুত, শয়তানের চাষবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, মুসলিম শরীফের এক হাদিস এসছে যে শয়তান সিংহাসন পেতে সমুদ্রে বসে। আর সে হাদিস লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলবো। শয়তান সিংহাসন পেতে সমুদ্রে সে বসে, কারণ শয়তানের কাজ কারবার সব সমুদ্রে হয়। তো সেখানে বসে তার শিষ্যদের পাঠায় যে তোমরা এই মানুষকে যারা আমাদের শত্রু, এদেরকে গোমরা করো, এদেরকে পথভ্রষ্ট করো, এদের সর্বনাশ করে দাও। এর শিষ্যরা সেই মতো ছড়িয়ে পড়ে এবং মানুষকে বিভিন্নভাবে বিপদগামী করে, মানুষকে বিভিন্ন গুনার কাজে লাগিয়ে দেয়। আর এইবারে গিয়ে সন্ধ্যেবেলা গিয়ে বা তাদের একটা নির্দিষ্ট সময় আছে,
তারা কারগুজারি শোনায়, কারগুজারি, যে কি করেছো, কি করেছো। শয়তান সেগুলো শোনে, শুনে যে যা বলে, তো শয়তান এই কথা বলে, মা ফালতা, তুমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারোনি, সকলের বলে। এইবার একজন বলে যে জাহাপনা, আমি বেশি কিছু করতে পারিনি, তবে কি করেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। আর ঝগড়া বাঁধিয়ে দিয়ে স্বামী এমন কথা বলেছে যে তালাক পড়ে গেছে, তালাক হয়ে গেছে। কিন্তু স্বামী জানে না যে এই কথা বললে তালাক হয়, স্ত্রীও জানে না যে এই কথা বললে তালাক হয়, দুজন কেউ জানে না, দুজন কেউ জানে না যে এরম একটা শব্দ বললে তালাক হয়। অথচ শরীয়ত অনুযায়ী তার তালাক হয়ে গেছে। যেমন কেউ বলল যে একবারে রেগে মেগে যা বলে আমাদের, তোর মতো এই দরকার নেই বলে খেচে দে, যা জীবনে তোর নেব না, যা তুই চল, তালাক হয়ে গেল। হ্যাঁ, এইবারে ওরা জানে এতে তো তালাক হয় না, স্বামীও জানে আমি এরম বলেছি এ থেকে তালাক হবে, আর স্ত্রীও জানে এতে তালাক হয় না। এইবার শয়তান বলে দুজনের মধ্যে প্রেমের জোয়ার এনে দিই, একে অপরের উপর আকর্ষণ এনে দিই, এর দুজনে তারা মিলেমিশে রয়েছে। বুড়ো শয়তান তখন কি বলে, ইবলিস শয়তান, ও তখন বলে হ্যাঁ তুই কাজ করেছিস, তুই কাজ করেছিস। এতে ওর আশা মেটে না, উঠে আলিঙ্গন করে, হ্যাঁ কাজের কাজ তুই করেছিস, কাজের কাজ তুই করেছিস। এবারে কত এরম হচ্ছে বলুন তো, আর কত খারাপ জিনিস, যা কিছু নেকি করবে জীবনভর ওর থেকে চলে যাবে, ওর ভেতরে চলে যাবে, কারণ এর গোড়াই গল যে গোড়াই গলত হয়েছে। এর বৈবাহিক সম্পর্ক যেটা আল্লাহর বড় নিয়ামত, যে বৈবাহিক সম্পর্কে আল্লাহ বলছেন লিতাসকুনা ইলাইহা, শান্তির সম্পর্ক। মানুষ অনেক কষ্ট পেলে মেহনত পরিশ্রম করে, অনেক রকমভাবে তার মনে অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট করে, সে যখন বাড়ি আসে শান্তি পায় এবং তার একটা জীবন আনন্দে কাটে। এমন আকর্ষণীয় জিনিস দুজনের মধ্যে আল্লাহ রেখেছে যে একে অপরের সঙ্গে একদম একে অপরের সঙ্গ ছাড়া চলতেই পারে না। হ্যাঁ, আর এরম একটা শান্তির জায়গা, দুনিয়ার মূলেই হলো এটা। আর সেখানটায় যাতে করে সেটা বরকতপূর্ণ হয়, সত্যিকারের শান্তি যারে বলে সেই শান্তিটা বজায় থাকে আল্লাহর কাছে, এর কি বলে কবুল হয়ে যায় এরা। এবং কাল কিয়ামতের ময়দানে যে পুরুষ জান্নাতে যাবে তার অনেক হুর দেওয়া হবে, অনেক হুর দেওয়া হবে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং সকলের পরিচালিকা হবে এই দুনিয়ার স্ত্রী, এতের মান সেখানে হারাম হয়ে রইল। আর হারাম হয়ে রইল, এবার হারামের পর হারাম। কত এরম হয়ে রয়েছে বলুন তো, কত হয়ে রয়েছে। আমরা মাদ্রাসা করি, মাদ্রাসা সভা করি, আর আজকের একটা সভা বাগান, ফুলের বাগান। আপনারা জানেন যে একটা ফুলের বাগান যখন হয়, বিভিন্ন রকমের ফুল থাকলে বাগানটা দর্শনীয় হয়, শোভনীয় হয়, দেখতে ভালো লাগে, কাজের হয়। এখানে আজ আমাদের ফুলের বাগান, এখানে বিভিন্ন রকমের বক্তব্য হবে, কিন্তু যাই হোক না কেন তার যে সাপ্লাই কেন্দ্র সেটা হবে কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটে আমাদের শরীয়তি দলিল। সেখান থেকে সব আসবে, সেখান থেকে সব আসবে। এবার বিভিন্ন বক্তা বিভিন্ন রকমভাবে বলবেন। তো আমরা সেটা চাচ্ছি যে আপনাদের মাদ্রাসা এটা মুসলমানের জাতীয় সম্পদ। তো আপনারা বিভিন্ন সময়ের জন্যে বিভিন্ন রকমভাবে আপনারা ত্যাগ স্বীকার করেছেন, কোনো সময় দোয়া করেছেন, কোনো সময় সুপরামর্শ দিয়েছেন, কোন সময় তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কেঁদেছেন যে আল্লাহ কবুল করে নাও, আমাদের এলাকার জন্য আশীর্বাদ স্বরূপ করে দাও, আর এরমভাবে করেছেন। তো আমরা এখানে কি করছি, আপনাদেরকে কি দিচ্ছি সেটা একবার দেখুন। হ্যাঁ, যে আপনাদের এই যে পরিশ্রম,
আপনাদের ত্যাগ বেকার যায়নি, বেকার যায়নি। আর এই মাদ্রাসার কাজই হলো এইটা, যে মানুষকে আল্লাহর পথে পরিচালিত করা, মানুষকে সত্যিকারের মানুষ যে আল্লাহর খলিফা, কি করে খলিফা হয় সেগুলো মাদ্রাসা মানে বিভিন্নমুখী কাজ। আর এক কথা হলো এই, মাদ্রাসা মানে দিন দুনিয়া। কারণ যখন যখন কোনো মানুষের মধ্যে দিন এসে যাবে তখন তার দুনিয়া বলে কিছু থাকবে না। যখন কোনো মানুষের মধ্যে দিন এসে যাবে তখন তার দুনিয়া বলে কিছু থাকবে না। দুনিয়াটা ওই জিনিস যেটা গয়রুল্লাহর জন্য করা হয়, আল্লাহ উদ্দেশ্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্যে করা হয়, হ্যাঁ, সেইগুলো হলো দুনিয়া। আর যদি কোনো মানুষ যে কোনো কাজ যদি আল্লাহর নিয়ম মেনে আল্লাহর উদ্দেশ্যে করে, সে হবে দিনদারি আর বড় দিনের কাজ। ওই সহিহ বুখারীর হাদিসে এসেছে যে তুমি যদি তোমার স্ত্রীর মুখে তার মনোরঞ্জনের জন্য একটা গ্রাস, একটা লোকমা তুমি তুলে দাও, তার জন্য সদকা সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সদকা সওয়াব হবে। তুমি যদি পেশাব করতে গিয়ে এইবারে তুমি দেখছো যে এমন জায়গায় আমার পেশাব করতে হবে যে যেখানে কেউ দেখা পাবে না, কোনো মানুষের কষ্ট হবে না, আর এটা পথ নয়, আর এটা কারোর বসার জায়গা নয়, তো সেইটা সেখানে না করে এমন নিরালয় নির্জন জায়গায় অথবা পেশাবখানায় গিয়ে পেশাব করলো, তো ইয়ে হলো বড় ইবাদত, বড় ইবাদত। অত পেশাব করা ছাড়া উপায় নেই, হ্যাঁ, উপায় নেই, করতেই হবে। তো আমরা মনে করি পেশাব করা কি ইবাদত? পেশাব করা বড় ইবাদত। এই যে হাদিসের যে কিতাবগুলো আছে না, এর বিভিন্ন ভাগ আছে। তো একটা ভাগ হলো সুনান। সুনান সুনান মানে কি? যেখানে হাদিসের যে হাদিসগুলো লিখিত হয়েছে সেগুলো যে ইসলামী আইন শাস্ত্র, সেই আইন শাস্ত্র মতো। তো সেখানে সব জায়গায় প্রথম কি হচ্ছে? পেশাবের কথা, পায়খানের কথা, পায়খানা, পাক নাপাকির কথা। কেন? কেন এগুলো মানুষ যাতে মনে না করে যে পেশাব করা আবার ইবাদত হয়, পেশাব করলে আবার সওয়াব হয়, পেশাব করে এ কোথায় যায়? তো আমরা সেই জিনিসগুলো আমরা কোনো নতুন কিছু বলিনি, কেননা আমাদের মুখ আমাদের নতুন করে কিছু বলা নিষেধ, হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি দীনিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো নতুন তরিকা, নতুন নিয়ম চালন করে যার অস্তিত্ব দিন ধর্মে নেই, তো সে বেদাত হবে, সে পরিত্যাজ্য হবে, সে পরিত্যাজ্য হবে। তো আমরা এটা চাচ্ছি এই মাদ্রাসার দ্বারা, যে ইসলাম হলো মানব ধর্ম, ইসলাম হলো এমন একটা ধর্ম মাথা থেকে পা পর্যন্ত, ইসলাম হলো এমন একটা ধর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইসলাম হলো এমন একটা ধর্ম থুতু ফেলায় সোয়া সৎকার সোয়া। ইসলাম একটা এমন ধর্ম, পেশাব করা ইবাদত, পায়খানা করা ইবাদত, যেমন ওযু করা ইবাদত, যেমন নামাজ পড়া ইবাদত। সেইগুলো আমরা আপনাদের সামনে বিভিন্ন বক্তারা তুলে ধরবেন। আর এত এর মূল্য যে সারা দুনিয়া এর মূল্য হবে না, কারণ দুনিয়ার কোনো হকিকত নেই, দুনিয়ার কোনো মূল্য নেই। বুখারী শরীফের হাদিস, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। যদি এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে একটা মশার দানা সমতুল্য হতো, কোনো বেঈমানকে, খোদাদ্রোহীকে এক ঢোক পানি পর্যন্ত দেওয়া হতো, কি দাম। শেষ করে আমাদের দুনিয়াটা এইটি আমাদের যাতে আখিরাত হয় সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এখন পাগড়ি দেওয়া হবে। পাগড়ি মানে কি? এদের সম্মান করা হচ্ছে। পাগড়ি হলো সম্মানের প্রতীক, পাগড়ি হলো সম্মানের প্রতীক। আর এটা কে শিখিয়েছেন? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হাফেজ হবে তাদের মা বাপের পাগড়ি দেওয়া হবে। আর কিসের পাগড়ি? নূর। নূর, নূর কি? নূর মানে আলো। নূরের সংজ্ঞা কি? আর নূর হুয়াল মুনির ওয়াল মুস্তানির, আর নূর হুয়া জাহির ওয়াল মুজহির, যে অপরকে আলোকিত করে। তো নূরের পাগড়ি দেওয়া হবে। তো মা বাপের যদি এর দেওয়া হয় তাহলে এদের কি হবে?
এদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের বা কোন মর্যাদায় কোথায় পৌঁছবে তোমরা চিন্তা করো। অন্য হাদিসে বলা হয় হাফেজদের বলা হবে পড়ো পড়ো, আর তোমরা তোমাদের যে আসন সেখানে তোমরা সেখানে আরোহণ করতে থাকো আর ধীরে ধীরে পড়ো। আর দুনিয়ায় যেমন তজবিদের সঙ্গে ঠিক মতো সহিভাবে পড়তে সেরকম পড়ো। আর সেই ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, তুমি যে পর্যন্ত গিয়ে খেলতে হবে সেই মর্যাদায় তুমি পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক যে আমরা আমাদের ছেলেদের হাফিজ করি, কাজের হবে, হাফিজ করি কাবেদ হবে। হাফিজ করে এইবার সে ব্যবসা করুক, এইবার সে ডাক্তার হোক, এইবার সে মুক্তার হোক, এইবার সে উকিল হোক, আর এইবার সে ব্যারিস্টার হোক, আর সমাজপতি হোক, আর দলপতি হোক, যে যেখানে যাবে সব জায়গায় রং লেগে যাবে। অন্তত কম করে আমরা দিই, বিশেষ করে আমাদের চেতনা জাগাবার জন্য আমরা ঘুমিয়ে রয়েছি। আজ কোরআনকে যদি আমরা ছাড়ি গজব আসবে। মুফতি আমিনুদ্দিন সাহেব একটু আগে কি বলছিলেন, এ আমাদের লড়াকু নেতা, হ্যাঁ কি বলছিলেন যে ওখানে যা হয়েছে এমনি হয়নি, খুঁজে খুঁজে দেখলি বলা হবে যে এমন কিছু ঘটেছে যার কারণে এমন যে আসমানি বালা এসে গেছে, হ্যাঁ এর প্রতিকার যাতে করে আমরা যেন ওই বালায় না পড়ি, আমরা কোরআনকে আঁকড়ে ধরি। আমাদের বাড়ি কেউ যেন এমন না থাকে কোরআন শরীফ পড়তে জানে না। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, বাংলার বিখ্যাত পীরে কামেলের কণ্ঠে কোরআন এবং হাদিসের নির্যাসিত কথা, কোরআন হাদিস নিংড়ানো কথা, যেটা আমাদের জিন্দেগির জন্য পাথেয় হবে, আমরা শুনলাম। আল্লাহ পাক তার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। বিভিন্ন খোদাই গজবের দিকে লক্ষ্য করে দীর্ঘদিন থেকে আমি কোরআনের তাফসির, হাদিসে পাক দেখে যেটা সার মর্ম বুঝেছি, ভূমিকম্প হচ্ছে কেন, আমফান ঝড়ের মতো ঝড় হচ্ছে কেন, ইয়াসের মতো দুর্যোগ আসছে কেন, সারা পৃথিবীতে একটা জিনিসে ভরে গেছে, সেটা হলো ব্যভিচারী এবং জেনা, যার কোনো বাধ্যবাধকতা নেই, আম হয়ে গেছে। যে কথাটা বলতে আমার লজ্জা লাগছে, গতকাল সারা পৃথিবীতে বেহায়াপনা দিবস উদযাপিত হলো, অর্থাৎ ভালোবাসা দিবস। কত সতী মায়ের ইজ্জতে লুণ্ঠিত হয়েছে, কত যুবক যে জাহান্নামে ঝাঁপ দিয়েছে, তার হিসাব বিশ্ব রেকর্ডে নেই। আমরা মুসলমান, ইসলাম একটা স্বচ্ছ, এদিকে আমরা খেয়াল রাখব এবং কোরআনী শিক্ষা দিকে আমরা একটু আগ্রহী হই। আমাদের তাবলিগি মুরব্বী এবং সংগঠনের মুরব্বী যারা, সবার একমত যে কোরআনে হাকিমের শিক্ষাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য দিনিয়াতের তালিমের সুব্যবস্থা করা, মক্তব চালু করা। মক্তব অনেক জায়গায় চালু হয়েছে, আমরা এখন চালু করতে পারি। নামকে আসতে মসজিদে কিছু চালু হয়েছে, এগুলো আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সুমতি দান। এখন পাগড়ি হবে। আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদেরকে বলবো অল্পক্ষণের জন্য সমস্ত কাজকে স্টপ করে দিয়ে স্টেজে আসার জন্য। সাথে সাথে এলাকার ওলামা হযরত যারা আছেন তাদেরকে বলবো এই পবিত্র পাগড়ির অনুষ্ঠানে আপনারাও আসুন এবং স্টেজেই আসুন। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পাগড়ির কাজ
শুরু করতে চলেছি। আপনারা জানেন বাংলার বিখ্যাত বক্তা, কারণ আমি দাওয়াত করেছি মানে আপনারা ভাববেন না যে আগরুম বাগরুম কাউকে বলেছি। তিনি কত টাকা ভিজিট নেবেন, বন্ধুত্বের একটা ব্যাপার থাকে তো। আর আমার মতো মানুষকে বক্তৃতা করে মন কন্ট্রোল করা অত্যন্ত কঠিন, বলে দিচ্ছি আপনাদেরকে। আমি তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে আমি নিয়ত করেছিলাম অনেক কষ্টে তার নম্বরটা জোগাড় করে তাকে দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সামনে আসবেন। আর আগেই বলেছি, সুদূর বাংলাদেশ থেকে যিনি এসেছেন তার বক্তব্য আমি শুনেছি। কোরআন হাদিসের বক্তব্য, হৃদয়গ্রাহী বক্তব্য। তিনি দুপুরে এখানে এসেছিলেন, ছোট্ট একটা প্রোগ্রাম সারার জন্য গিয়েছেন। 11টা পর্যন্ত তিনিও এসে যাবেন। সেজন্য আপনারা কেউ যাবেন না, আপনাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি, মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে। এখন পাগড়ি হবে, এসছেন আমাদের শিক্ষকরা, এলাকার ওলামা হযরতরা কই? আর স্টেজে আছেন বাংলার বিখ্যাত পীরে কামেল হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব। উনি আমাদের উপদেষ্টা কমিটির সভাপতি, আমাদের মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, তিনিও আছেন। সাথে সাথে কমিটির বিশিষ্ট যারা, আমরা কমিটির সাধারণ সদস্য অনেক করলেও কার্য চালানোর জন্য প্রত্যেক গ্রাম থেকে এক একজন করে শিক্ষিত ভাইদেরকে নিয়েছি। তার মধ্যে আমাদের ব্যানার্জি চক থেকে আছেন মাননীয় ডাক্তার রফিক উদ্দিন সাহেব, তিনিও স্টেজে আছেন। আমাদের কামারিয়া থেকে আছেন জনাব মাস্টার আলহাজ নূর হোসেন সাহেব। সাথে সাথে আপনারা জানেন খুব একজন বলিষ্ঠ ব্রেনি, যিনি একটা কোচিং সেন্টার চালাচ্ছেন, আপনারা জানেন মাননীয় ডাক্তার সেলিম উদ্দিন ভাই, তিনিও স্টেজে আছেন। আর আজকে অত্যন্ত আমরা সৌভাগ্য বোধ করছি যে আমি অনেকদিন বাসনা কামনা ছিল যে কোনো একটা সময় উনি আমার এখানে আসবেন, পদধূলি দেবেন, কিন্তু আজকের অযাচিত ভাবে মুফতি সাহেবের মনে হয় অনুপ্রেরণায় আজকে তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক বাংলার মাটিতে বহু খেদমত আল্লাহ পাক তার দ্বারাই নিচ্ছেন। বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক মসজিদ আল্লাহ পাক তার হাত দিয়ে, তার মাধ্যম দিয়ে করিয়ে নিচ্ছেন। জনাব হাফিজ মাওলানা আব্দুল মজিদ সাহেব, আমি অত্যন্ত আনন্দিত। সাথে সাথে আরো একজন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাকে খুব গভীরভাবে চিনতেন, কিন্তু আমি ওনাকে খুব গভীরভাবে চিনতাম না। খড়িবিয়া মাদ্রাসার জলসায় গিয়ে ওনার কথাবার্তায় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম। উনি স্বেচ্ছায় খুশি মনে বললেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি অনেক দিন থেকে। তো উনি থাকেন বোম্বাই, থাকেন ভাই বোম্বাই উনি থাকেন দীর্ঘদিন থেকে, ওখানে ফ্যামিলি নিয়ে বসবাস করেন। এবং এই বাংলার মাটিতে বহু কোটিপতির সঙ্গে ওনার মনের মিল আছে এবং আল্লাহ পাক তার কথায় এমন একটা তাসির দিয়েছেন যে ওর কথায় তারা শুনে বিভিন্ন মাদ্রাসা মসজিদে ডোনেশন করেন।
সেই খড়িবাড়িয়া থেকে অনেক কষ্ট করে তিনি আমার স্টেজে এসছেন। জনাব হযরত মাওলানা আলহাজ আবির হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আপনি একটু সামনে আসলে আনন্দিত হতাম। আসুন আসুন, সবাই একটু দেখুক নতুন চেহারা।